হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে তোমাদের নাম্বার সিস্টেম থেকে কিছু অঙ্ক শিখিয়ে দেব। যে সকল অঙ্ক গত বছরে এসেছিল এবং এবছরেও আসতে পারে, সেই সকল অঙ্ক বেসিক টু অ্যাডভান্স লেভেলে কোন কোন অঙ্ক পরীক্ষায় আসতে পারে সেই সকল অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা যদি আমাদের থেকে নোটস নিতে চাও, প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী পার্ট পার্ট করে সাজানো এই নোটসটি নিতে পারো। এই নোটসটি সম্পূর্ণ পিডিএফ আকারে বানানো হয়েছে। তোমরা ডেসক্রিপশান চেক করো, ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা এই বুকটি পারচেজ করতে পারো। আজকে প্রথম কোশ্চেন, 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো। মানে 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল চেয়েছে। 4টে অপশান দিয়েছে এবং কোনটা সঠিক সেটা তোমাকে বার করতে হবে। এই সকল অঙ্ক করার জন্য তোমাকে যে বেসিক কনসেপ্টটা চাই বা বেসিক নলেজটা চাই সেটা হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হলো সেই সকল সংখ্যা যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। মানে হচ্ছে একটি মৌলিক সংখ্যার উদাহরণ যদি আমি দিই, তাহলে দেখো 13 একটি মৌলিক সংখ্যা। কেন? 13 এক দিয়ে বিভাজ্য এবং 13 দিয়ে বিভাজ্য। বুঝতে পারছো? 13 এটা এক দিয়ে বিভাজ্য এবং 13 দিয়ে, তাই এটা মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কোনগুলো? যে সকল সংখ্যা 2 বা অন্যান্য সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এখানে চেয়েছে 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল। তাহলে 60 থেকে যদি আমি ধরি, 60 একটি কী সংখ্যা? 60 একটি যৌগিক সংখ্যা, কারণ 60 হচ্ছে ভাগ চলে যায়, 5 দিয়ে চলে যাচ্ছে না, 5 একে 5, 10, 5 দিয়ে 10 ভাগ চলে যাচ্ছে, 60 তাহলে যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। 61কে আমরা যদি ভাগ দিই শুধুমাত্র 1 দিয়ে যাবে এবং 61 দিয়ে যাবে, তাহলে 61 একটা কী সংখ্যা? 61 একটি মৌলিক সংখ্যা। যুক্ত দেব, কারণ হচ্ছে মৌলিক সংখ্যাগুলির যোগফল চেয়েছে, যোগ করলাম। এরপরে 61 গেছি, তারপরে 62, কারণ এখানে 75 পর্যন্ত চেয়েছে, তাই তো। 62কে আমরা কি করব? 2 আছে শেষে, মানে এটা 2 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। 62 তাহলে যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। তাহলে 63 দিই। 63 দেখো 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 3 2 6, 3 1 3 ভাগ চলে যাচ্ছে, তাহলে 63ও যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। 64 শেষে জোড় সংখ্যা আছে, 2 দিয়ে বিভাজ্য যাবে, এটাও যৌগিক সংখ্যা। তাহলে 65 5 দিয়ে ভাগ চলে যাচ্ছে, এটাও যৌগিক সংখ্যা। 66 এটাও যৌগিক সংখ্যা, কারণ 3 দিয়ে ভাগ চলে যাবে। 67 এটা কিন্তু মৌলিক সংখ্যা, কারণ 67 এক দিয়েই বিভাজ্য যাবে এবং 67 দিয়ে বিভাজ্য যাবে। এখানে মৌলিক সংখ্যাগুলির যোগফল চেয়েছে, তাহলে 67 লিখবো আমরা। যুক্ত 68 শেষে 8 আছে, মানে হচ্ছে 2 দিয়ে বিভাজ্য চলে যাবে। 69 এটাও 3 দিয়ে বিভাজ্য, 3 2 6, 3 3 9। 70 এটা 5 দিয়ে চলে যাচ্ছে, তাই এটা যৌগিক সংখ্যা। 71 কিন্তু মৌলিক সংখ্যা, কারণ 71 এক দিয়েই বিভাজ্য এবং 71 দিয়েই বিভাজ্য। এরপরে 72 2 আছে, মানে হচ্ছে এটা 2 দিয়ে বিভাজ্য এবং 73 আমি যদি করি, 73 কেবলমাত্র 1 এবং 73 দিয়ে বিভাজ্য। 74 2 দিয়ে বিভাজ্য যাবে এবং 75 5 দিয়ে বিভাজ্য যাবে। তাহলে 60 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল চেয়েছে, মানে এইটা যে আমি বার করলাম এইটার যোগফল করে দিলেই উত্তর চলে যাবে। কনসেপ্ট দিলাম, এতটা তোমাদের কনসেপ্ট দিয়েছি, এখানে কিন্তু কোনো লেখার দরকার নেই, শুধু এইটা লিখলেই হবে। এইটা লিখে তুমি যোগ করে দাও। আমরা যে সকল সংখ্যাগুলো পেয়েছিলাম সেগুলো কোনগুলো? 61 পেয়েছিলাম, তারপর কত পেয়েছিলাম? 61-র পরে 67 পেয়েছিলাম, তারপরে 71 পেয়েছিলাম এবং 73 পেয়েছিলাম। এবার এগুলোকে আমরা যোগ করব। যোগ করলে কত হচ্ছে? 3 1 4, 4 7 4 11, 11 1 12, 12 2 হাতে 1, 6 2 12, 12 18, 1 19, 19 আর 6, 19 আর 7 হচ্ছে 20, 26 1 27।
272। কত হবে তাহলে উত্তর? 272। অপশান এ হবে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? প্রথমে তোমাকে মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলো বার করে নিতে হবে, তারপরে সেগুলোকে যোগ দিয়ে দিলেই উত্তর। বুঝতে পারছো? এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খাতায় নোট ডাউন করো। এর পরের কোশ্চেনে আমরা যাব। পরের কোশ্চেনটি দেখো, এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 108, মানে দুটি সংখ্যা, একটি যদি আমি এক্স ধরি, একটি এক্স হলে অপরটি ওয়াই ধরবো, কারণ দুটি সংখ্যা কোন কোন সংখ্যা দেওয়া নেই, একটা এক্স ধরেছি আর একটা ওয়াই ধরেছি। দুটি সংখ্যার গুণফল মানে এক্স গুণিতক ওয়াই ইজিক্যাল টু 128। তারপর বলেছে ভাগফল মানে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু 2। এটাই দেওয়া আছে কনসেপ্ট। এখান থেকে তোমাকে উত্তর বার করতে হবে এবং এই যে 4টে অপশান দেওয়া আছে কোনটা সঠিক সেটা তোমাকে লিখতে হবে। খুবই ইজি অঙ্কগুলো। দেখো এক্স আর ওয়াইয়ের মান বার করে নিলেই উত্তর হয়ে যাবে। বড় সংখ্যাটি বার করতে বলেছে, আমি এক্স ওয়াই দুটোই সংখ্যাই বার করব এবং কোনটা বড় সেটা আমি সিলেক্ট করে নেব। দেখো এক্স ইন্টু ওয়াই ইজিক্যাল টু 128, এক্স বাই ওয়াই ইজিক্যাল টু 2 বেরিয়েছে। আমি এটাকে যদি ভাঙি, এক্স বাই ওয়াই ইজিক্যাল টু 2, এটাকে আমরা যদি ভাঙি কি করব? কোনাকুনি গুণ করে দেবো। সমান চিহ্নের এদিক ওদিক থাকলে কি হয়? কোনাকুনি গুণ হয়। এক্স ইজিক্যাল টু 2y, মানে এক্সের মান পেয়ে গেছি আমরা অলরেডি, এক্সের মান 2y। এইখানে শুধু পুট করে দেবো। প্রথম সমীকরণে এক্সের মান পুট করে দেবো। তাহলে এখানে যদি আমরা পুট করি নাম্বারটা, এক্স গুণিতক ওয়াই ইজিক্যাল টু 128 ছিল, ওয়াই এক্স ইজিক্যাল টু 2y পেয়েছি। তাহলে 2y ইন্টু ওয়াই ইজিক্যাল টু 128 এটা পেয়েছি। তাহলে এটা গুণ করি, 2y আর ওয়াই গুণ করলে কত হবে? 2 একে 2, আর ওয়াই ওয়াই গুণ করলে পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। পাওয়ারে কি আছে? 1 আছে। বুঝতে পারছো? পাওয়ারে 1 আছে, কিছু নেই মানে 1 আছে। 1 1 2, ওয়াই স্কোয়ার। বুঝতে পেরেছো? সমান 128 ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 128 বাই 2, 2 6 12, 2 4 8, 64। তাহলে ওয়াই ইজিক্যাল টু 64 রুট ওভার 64 মানে কি? 28টা 64, রুট ওভার 64 মানে কি? রুট ওভার 64 মানে এটাকে তোমাকে কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে 64-র বর্গমূল কত? 8। 28টা 64, বুঝতে পারছো? তাহলে 8 পেয়েছি আমরা। ওয়াইয়ের মান আমরা কি পেয়েছি? 8। বুঝতে পেরেছো? এবারে আমাকে কি করতে হবে? এক্সের মান পাইনি এখন, এইখানে শুধু এক্সের মানটাই বসিয়ে দিলেই হয়ে যাবে। এখানে বড় সমীকরণ আছে, ছোট সমীকরণ, যে কোনো এক জায়গায় তুমি শুধু ওয়াইয়ের মান 8 বসিয়ে দাও, উত্তর পেয়ে যাবে। আমি প্রথমটাই বসাচ্ছি, এক্স ইন্টু ওয়াই ইজিক্যাল টু 28, আমরা ওয়াই ইজিক্যাল টু 8 পেয়েছি। তাহলে 8x ওয়াই ইজিক্যাল টু 8 মানে হচ্ছে এক্স 8 ইজিক্যাল টু 128। তাহলে এক্স ইজিক্যাল টু 128 বাই 8, 8 একে 8, 8 4 12, 8 6 48। কত পেয়েছি? এক্স সমান কত পেয়েছি? এক্স সমান পেয়েছি 16 পেলাম এক্ষুনি, 16। তাহলে বড় সংখ্যা কোনটি? বড় সংখ্যা হলো 16টা বড় সংখ্যা। ওয়াইয়ের মান 8, এক্সের মান 16, তাহলে বড়টা কোনটা? 16। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি 16। বুঝতে পারলে? এই ধরনের কোশ্চেন একটু জটিল, আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখালাম, এই জন্য এত সময় লাগলো, কিন্তু খুব কম সময় তোমরা এগুলো করতে পারবে। এরপরের কোশ্চেনে আমরা যাই। দেখো 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই ইজি কোশ্চেন। 3টে লাইন প্রয়োগ করলে তোমরা এর উত্তর বার করে নেবে। দেখো আমি তোমাদের বেসিক থেকে শেখাচ্ছি, বেসিক নলেজ থেকে আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা অনায়াসেই এই অঙ্ক করতে পারবে। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা সেটা আমার জানা নেই। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয়? 3টে 9 হয়, এটাই জানি আমরা। বলেছে 10 12 15 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে। ঠিক আছে, 10 12 এবং 15 দিয়ে ভাগ করলে
10, 12 এবং 15 প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ করলে মানে কি প্রত্যেকটা আমি যদি লসাগু করে দিই তাহলে কত দিয়ে ভাগ করলে তো আমরা পেয়ে যাব। এটাকে তো আমরা কী করব, লসাগু করব। 2 5 10, 2 6 12, 15 হচ্ছে, 5 দিয়ে কাটি, 5 একে 5, 6, 5 3 15, আবার কত দিয়ে কাটবো, 3 দিয়ে কাটবো, 3 2 6, 3 একে 3, কত হচ্ছে, 5 2 10, 10 3 30, 30 2 60, কত পেয়েছি, 60 পেয়েছি। 60 পেলাম। এবারে তোমাকে কি করতে হবে, সংখ্যাটা এমনভাবে ধরতে হবে যেটা হচ্ছে 999 ভেতরে হয়। বুঝতে পেরেছ, 999 ভেতরে হয়। আমি যদি 15-র গুণিতক ধরি, 15-র গুণিতক যদি ধরি, 15 6 কত হচ্ছে, 90, 900 মানে আরেকটু বেশি। 15 গুণিতক 6, সরি 16 গুণিতক 6 আমি যদি ধরি, প্রথমে কত ধরবো, 15 × 6। এবার যদি বলো 15 কেন নিয়েছি, 16 কেন নিয়েছি, দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে নয়, তাহলে আমাকে 900-র উপরে যেতে হবে, তবেই আমরা কোন সংখ্যাটা সেটা পাবো। এখানে দেওয়া আছে, দেখো প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে। 15 6 কত হচ্ছে, 90, 900, এটা হতে পারে না, অসম্ভব। 16 6 কত, 16 6 96, 960 হয়েছে। আর যদি 17 দিই, 17 × 6 অনেক বেশি হয়ে যাচ্ছে, কত পেলাম, 16 6 96, 960 পেলাম। এবার একে কী করতে বলেছে, প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে, মানে কি 4 যদি আমি যোগ করে দিই তবেই 4 ভাগশেষ থাকবে। 4 যোগ করে দিই, 4 মানে 960 যুক্ত 4 সমান কত হচ্ছে, 964। বুঝতে পেরেছ, এটাই হবে উত্তর। এটা একটা প্রসেস। আমি আরেকটা প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে নয়, আমরা জানি। এবারে 3টে নয় তো হলো, আমরা লসাগু করে কত পেয়েছি, 60 পেয়েছি। 60 পেয়েছি তো, পেয়েছি। আমরা কি করব, 900 করব। 900 কেন নিচ্ছি, কারণ হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে নয়, কিন্তু তারপরে বলেছে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে এবং আমাদের লসাগু পেয়েছি 60, তাহলে 60 যোগ করব এবং 4 ভাগশেষ থাকবে বলেই আমি আবার 4 যোগ করব। বুঝতে পেরেছো, এটাই হচ্ছে শর্টকাট প্রসেস, এটাই হচ্ছে শর্টকাট প্রসেস। যদি করি তাহলে কতবার হচ্ছে, 964 হচ্ছে, 964 হচ্ছে, এটাই হবে উত্তর। কোন অপশানটা আছে, অপশান এ, 964। বুঝতে পেরেছো, এইভাবে অঙ্কগুলো করবে, খুবই ইজি। কিছু কিছু কোশ্চেন একটু ঘুরিয়ে দিতে পারে, যেমন এই কোশ্চেনটা একটু ঘোরানো কোশ্চেন, কিন্তু খুব সহজেই বার করতে পারবে। এইভাবে অঙ্কগুলো করো, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, পরীক্ষা পর্যন্ত সমস্ত অঙ্ক আমি তোমাদের শিখিয়ে দেব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা এই চ্যানেলটিকে এবং এই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে আমি আরও বেশি বেশি ক্লাস আনতে পারি। এর পরের কোশ্চেন, 6টি ক্রমিক সংখ্যা প্রথম 3টি যোগফল 36। 6টি ক্রমিক সংখ্যা মানে কি, ক্রমিক সংখ্যা সেইগুলো যেগুলো পরপর করে সাজানো থাকে, যেমন 1 2 3 4, এই যে পরপর সংখ্যা, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। কি বলেছে, 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টি যোগফল 36। কোন কোন সংখ্যা তো আমার জানা নেই, তার ক্রমিক সংখ্যা এইভাবে হয়, তাহলে আমি এক্স ধরে নিয়েই করে নেব। প্রথমটা যদি এক্স হয়, পরেরটা কি হবে, পরেরটা হবে এক্স প্লাস 1, তারপরেরটা কত হবে, এক্স প্লাস 2। বুঝতে পারছো, এইভাবেই হবে। কেন এইভাবে হবে, কারণ ক্রমিক সংখ্যা এইভাবেই হয়। বলেছে এইভাবে 3টি বলেছে, 3টির যোগফল বলেছে 36। ওকে, কোনো ব্যাপার না। আমি যদি এর পরে লিখি, এখানে বলেছে 6টি, এটা কিন্তু খেয়াল রাখবে, 6টি ক্রমিক সংখ্যা। এরপরে এক্স প্লাস 3 আছে, তারপরে এক্স প্লাস 4 আছে, তারপরে এক্স প্লাস 5 আছে, তারপরে কি আছে, এক্স প্লাস 5 আছে। এইখানে পর্যন্ত গেছে, 6টি হচ্ছে না, 1 2 3টে, এটা হচ্ছে 1 4টে, এটা 1 5টা, 6টা পেয়ে গেছি। এখানে বলা আছে, এইখানে উত্তর দেওয়া আছে কিন্তু 6টি ক্রমিক সংখ্যার মধ্যে প্রথম 3টির যোগফল 36, মানে এই 3টির যোগফল 36 দেওয়া আছে।
আমি যদি করি কটা এক্স আছে হিসেব করো, দুটো তিনটে, এই প্রথম তিনটি ধরেই করছি, 3x প্লাস দেখো 2 আর 1 আছে 3 ইজিক্যাল টু 36 হলো। তাহলে 3x ইজিক্যাল টু এই 3টা এই পাশে এলে বিয়োগ হবে 36 মাইনাস 3 সমান কত হচ্ছে 3x ইজিক্যাল টু 36 থেকে 33, এটা 3 দিয়ে ভাগ যাবে কারণ x ইজিক্যাল টু বা x ইজিক্যাল টু 33/3। বুঝতে পারছো? এগুলো নিশ্চয়ই কম বেশি তোমরা জানো, তোমাদের একটু বুঝিয়ে দিই, অনেকে হয়তো বুঝতে পারছো না। দেখো এইটা এইভাবে করলাম, 3টাকে পাশে আনলাম, এই জন্য বিয়োগ করলাম, 3x ইজিক্যাল টু 33, x ইজিক্যাল টু 3টা ভাগে দিলাম, এটা কাটাকুটি করলে 11। এক্সের মান কত পেয়েছি, x ইজিক্যাল টু 11 পেলাম। এবারে বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্র সংখ্যার যোগফল। আমরা ক্ষুদ্রতম সংখ্যা কত পেয়েছি 11, কেন? কারণ x প্রথমে x দিয়েই শুরু হয়েছে আর x এর মান আমরা পেয়েছি 11, তাহলে একটা পেয়ে গেছি অলরেডি 11। এবার বলেছে বৃহত্তম সংখ্যা, আমাদের পরপর করে 6টা সাজালে কত পর্যন্ত যাচ্ছে, x প্লাস 5 পর্যন্ত যাচ্ছে। তাহলে x এর মান যদি দেখো x প্লাস 5 এতটা আসছে 6 নম্বর সংখ্যা, x এর মান আমরা কি পেয়েছি 11 পেয়ে গেছি। তাহলে 11 যুক্ত 5 সমান কত হচ্ছে 16 হচ্ছে, 16 মানে হচ্ছে বৃহত্তম সংখ্যা কত হচ্ছে 16 আর ক্ষুদ্রতম সংখ্যা 11। এর কি বলেছে, এর যোগফল, এইখানে কিন্তু খেয়াল করবে একদম শেষে যোগফল চেয়েছে, তাহলে দুটো যোগ করে দাও, 6 × 7 1 × 2 27, খুব ইজি, অপশান ডিতে আছে 27। বুঝতে পারছো? এটাই হবে সঠিক অ্যান্সার। খুবই ইজি অঙ্কগুলো, একটু তোমাদেরকে ভাবতে হবে এবং দেখতে হবে, এবং তোমাদের বেসিক থেকে আমি প্রত্যেকটা শিখিয়ে দেবো, তোমরা অবশ্যই ক্লাসগুলো করো। এর পরের কোশ্চেন আমরা যাব। পরের কোশ্চেন আছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24 এবং 32 দ্বারা বিভাজ্য তা হলো। ক্ষুদ্রতম সংখ্যা কোনগুলো, বৃহত্তম সংখ্যা 9 9 করে যায়, ক্ষুদ্রতম সংখ্যা 1 1 করে যায়, 1 0 0 এইভাবে যায়। বুঝতে পারছো? যেটা বললাম এর আগে, ক্ষুদ্রতম সংখ্যা 1 0 0 করে যায়, বৃহত্তম সংখ্যা 9 9 করে যায়। যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24 এবং 32 দ্বারা বিভাজ্য, তাহলে একটি সংখ্যা যেটা হচ্ছে 16 দিয়েও বিভাজ্য, 24 দিয়েও বিভাজ্য এবং 32 দিয়েই বিভাজ্য, তাহলে কোন সংখ্যাটা যেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, সেটা তোমাকে বার করতে হবে। খুবই ইজি, প্রথমে এটার কি করবে, লসাগু করবে, সেটার সেই বৃহত্তম সংখ্যা বার করার ক্ষেত্রেও একই, ক্ষুদ্রতম সংখ্যা বার করার ক্ষেত্রেও একই। তো লসাগু করো, 2 8 16, 2 12 24, 2 16 32, 2 4 8, 2 6 12, 2 8 16, 2 2 4, 2 3 6, 2 4 8, আবার 2 দিয়ে কাটো, 2 1 2, 3, 2 2 4, 3 2 6, 6 দিয়ে 12, 12 দিয়ে 24, 24 দিয়ে 48, 48 দিয়ে 96, কত পেয়েছি আমরা 96 পেয়েছি। এবারে দেখো, এবারে বলেছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা মানে কি, পূর্ণবর্গ সংখ্যা মানে যেমন 64, এটা একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 8 আর 8 গুণ করলেই 64 হয়। 9 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 3 গুণিতক 3 করলেই তবেই 9 হয়। তুমি এইখান থেকেই উত্তরটা বার করে নিতে পারো, বা আর একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি বার করে নিতে। দেখো এখানে আমি কালারটা চেঞ্জ করি, এখানে দেখো দুটো 2 আছে তো, তাহলে দুটো 2-র জন্য ঠিক আছে, কারণ পূর্ণবর্গ সংখ্যা 4, দুটো 2, পূর্ণবর্গ সংখ্যা মানে কি জোড় জোড় থাকবে। তারপরে দেখো দুটো 2 আছে, এরপর দেখো একটা 3 আছে, একটা 2 আছে। আমি যদি 3-এর সঙ্গে আর একটা 3 গুণ করে দিই, তাহলে এটা 3টা পূর্ণবর্গ হয়ে গেল, এবং 2-এর সঙ্গে আর একটা 2 গুণ করে দিই, এটাও পূর্ণবর্গ হয়ে গেল। তাহলে আমি কত গুণ করলাম, 3 গুণ করলাম এবং 2 গুণ করলাম, 3 2 6, 6 গুণ করলাম, বা এটা পুরোটা আমি যদি গুণ করি সেটা তাহলে উত্তর চলে আসবে। তাহলে আমরা এবারে কি করব, 96-র সঙ্গে 6 গুণ করব, তাহলে 6 6 36, 6 হাতে 3, 6 9 54, 55 56 57, 576, আমরা কত পেলাম
576 পেলাম। দেখো অপশান ডিতে 576 আছে, তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। এইভাবে করতে পারো, 96 সঙ্গে 6 গুণ করে করতে পারো, বা এইভাবেই গুণ করে করতে পারো। এইটা গুণ করো, দেখো 2 2 4, 4 3 12, 12 3 36, 36 2 কত 72, 72 2 কত 72 2 144, 144 আর হচ্ছে 4, 144 4 4 4 16 6 হাতে 1, 4 4 16 1 7, 4 1 4 1 5 হচ্ছে। তাহলে কত হচ্ছে 576 হচ্ছে, এখানেও 576 হচ্ছে 576। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেন। এই 5টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটা টাইপ তুলে দিতে পারে। তোমরা যারা ক্লাসগুলো করলে অবশ্যই ক্লাসগুলো একবার রিভাইজ করে নেবে। এর পরের ক্লাসে আরও কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তোমরা অবশ্যই সঙ্গে থেকো এবং আমার রিকোয়েস্ট তোমরা অবশ্যই এই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো।